পাকা মুরব্বীদেরকে আমি আল্লাহ জাহান্নামে পোড়াইতে আমার শরম লাগে। যেই মুরব্বী সকাল টু সন্ধ্যা যুবক থেকে বৃদ্ধ হয়েছে আমি আল্লাহর পাগল হয়ে। আর এত যুবকের মধ্যে সব যুবক চলে গেল, তোমরা কিছু যুবক বসে আছো। তোমাদের জন্য সবচেয়ে বড় দারুণ গড নিউজ হলো তোমরা আজকে যুদ্ধে বিজয়ী। আজকের এই কেন্দ্রটা ছিল একটা পরীক্ষার কেন্দ্র এই এলাকার মানুষের জন্য, আমাদের জন্য কিছুই নয়। আমি কিন্তু প্রোগ্রামটা রাখতে চাইনি, একইবারে রাখতে চাইনি। মিজান ভাই যিনি আমাকে, আপনি কথা বলছেন না, জিজ্ঞেস করেন কি বলছি। আমি রাখতে চাই না, আমি জানি তো এখানে আলোচনা চলবে না, এখানে চলবে শুটিং। ওমানে যিনি আছে মনির ভাই সাথে আমি নিষেধ করছি। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখ, অত্যন্ত লজ্জাজনক। মিজান ভাই বলেন তো, আজকের এই লাখ লাখ টাকা খরচ করে কি পাইছেন? আছে কিছু? সম্মানিত উপস্থিতি, এই দেখেন, যারা অত্যন্ত বিচক্ষণ তারা হৃদয়ের গভীর থেকে চিন্তা করে, ব্রেইনের অত্যন্ত তলদেশ থেকে তারা গবেষণা করতে করতে উপরের দিকে আসে। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে শুনুন, মনে রাখবেন আমার ওয়াজগুলো একটা একটা করে ছোট্ট ছোট্ট করে হাদিসগুলো বলছি। একজন 1 বিঘা জায়গা দখল করলো, 7টা পৃথিবী তার গলায় বন্ধ ঝুলে গেল। আর সঙ্গে ধরেন 1 জন 2 জন 5 জন 6 জন 7 জন তাকে সাপোর্ট দিল। তাদেরকে কালোবাজারি বলা হয়, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, ওই কালো কালো মানুষগুলো সম্পর্কে আমার নবী বলেছেন, যিনি ভোগ দখল করতেছে তার গলায় 7টা পৃথিবী অলরেডি ঝুলে গেল। এই জন্য আগেই বলেছি, আল্লাহ বলেছেন 7টা পৃথিবী বোঝা বহন করে বইতে হবে। লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, দেখতে মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু লাইভ, দেখতে মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়াহুম আন হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ, দেখতে সেদিন মানুষ পালাতেও পারবে না। আপনারা শুধু মনে রাখবেন, বলে হুজুর আপনি না ওই পাপী মানুষগুলো জালেমদের খাবার কি বরাদ্দ আছে বলবেন, এটা একটু মনে করবেন। আমি কিন্তু আজের এখনো পর্যন্ত মাঝামাঝিও যাইতে পারিনি, আমি আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাব। বিশেষ করে বলতে চেয়েছিলাম, যুবক তোমরা যারা এত হাজার হাজার যুবকের মধ্যে তোমরা বসে আছো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, যেই যুবকগুলো যৌবন কালটাকে রং তামাশায় মাতায়নি, আমি আল্লাহর জিকির করেছি, আমি আল্লাহকে ভয় করেছে, সদা সর্বদা আমার স্মরণে ব্যস্ত ছিল, হাবিব আপনি জানিয়ে দেন, কাল কিয়ামতের দিন আমার আরশের ছায়া ছাড়া আর কোনো কিছুই থাকবে না। কারণ আল্লাহ সূরা ইনফিতরের মধ্যে একবারে বন্ধ ইনশিওর করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের দিন কি হবে জানেন? মূল ভাষাটায় বলছে, আকাশটা ভেঙে চুরমার হয়ে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্গীরিত হয়ে যাবে রে, কবরটা তখনই বন্ধ ওপেন করে দেওয়া হবে। বন্ধু তোমার জীবনে কি করেছো আর কি করোনি সব তোমার চোখের সামনে থাকবে রে বন্ধু। পালাতেও পারবা না, মরতেও পারবা না, বাঁচতেও পারবা না। সেই ভয়ঙ্কর লগ্নে তোমার যুবক যারা, তোমাদের জন্য স্পেশাল নিয়ামত হলো যুবক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তাদেরকে আমি সেই কঠিন বিপদের দিনে আমি আল্লাহর আরশের নিচে তাদেরকে জায়গা দিব। কি দিবে? এটা কি সহজ বিষয়? এই দিক দিয়ে নবীজি কি বলেছেন হাদিস শরীফে? ওই সমস্ত যুবকদের জন্য আমার নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যুবকের দল, এই বড় ধর্মপুরের যুবকগুলোকে বলছি,
এবং গোটা পৃথিবীর যে যে দেশ থেকে নবীর প্রেমিকেরা আজকে লাইভের মাধ্যমে আলোচনা শুনছো, সমস্ত যুবকগুলোকে আমি মেসেজটা দিতে চাই। আমার নবী বলে দিয়েছেন ওই যুবকগুলোর রিসিপশনে দাঁড়িয়ে থাকবে ইমাম হাসান হুসাইন, দুই ভাই জান্নাতি লিডার হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে।